স্কুল ছুটির পর বাড়ি ফেরার কথা ছিল নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরের, কিন্তু আচমকা 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাকে আটকে নিয়ে যায় খিলগাঁওয়ের এক 7 তলা নির্মাণাধীন ভবনে। পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় 50,000 টাকা, অন্যথায় প্রাণনাশের সরাসরি হুমকি দেয়। ছেলেটির বাবা সচিবালয়ের একজন সাধারণ কর্মচারী। সন্তানের মৃত্যুর হুমকিতে একজন পিতার কাছে প্রোটোকল বা চাকরির কি বা মূল্য থাকে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তি হলো অপত্য স্নেহ। তাই সব নিয়ম আর ভয়কে পেছনে ফেলে কাঁদতে কাঁদতে সেই বাবা সোজা ছুটে গেলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। পুরো ঘটনা শুনে এক মুহূর্ত কালক্ষেপণ করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সরাসরি নির্দেশ দিলেন ছেলেটিকে উদ্ধারের। আর এরপরই দেখা গেল অভাবনীয় এক ম্যাজিক। প্রধানমন্ত্রীর নির্দেশে মাত্র 1 ঘন্টার ব্যবধানে সেই অন্ধকার ভবন থেকে কিশোরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করল পুলিশ। ঘটনার এই দৃশ্যপটটি যে কোনো সিনেমার চেয়েও সুন্দর। এখানে একজন পিতার অসীম সাহস, একজন সরকার প্রধানের মহানুভবতা এবং পুলিশের অভাবনীয় তৎপরতা সবকিছুই মানবিকতার জায়গা পায়। কিন্তু এই স্বস্তির খবরের আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রবিজ্ঞান ও সুশাসনের এক গভীর অস্বস্তিকর প্রশ্ন। পুলিশ কি প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া মাত্র 1 ঘন্টা এই অসাধ্য সাধন করত? একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কেন তাদের নিজ দায়িত্ব পালনের জন্য শীর্ষ নির্বাহী নির্দেশে অপেক্ষায় থাকতে হবে? একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি কোনো একক ব্যক্তির মহানুভবতার উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে শক্তিশালী বা স্বয়ংক্রিয় প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো ভুক্তভোগীর পরিবারের একটি সাধারণ ফোন কলই পুলিশের এমন তৎপরতার জন্য যথেষ্ট হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মানবিকতা তখনই রাষ্ট্রের প্রকৃত সফলতায় রূপান্তরিত হবে যখন আপনি এমন একটি স্বাধীন ও দায়বদ্ধ সিস্টেম গড়ে তুলতে পারবেন। কারণ এই দেশে সব বাবা সচিবালয়ে চাকরি করেন না। চরম বিপদের দিনে ক্ষমতার শীর্ষবিন্দু পর্যন্ত পৌঁছানোর সুযোগ, শক্তি বা সাহস এই দেশের 18 কোটি মানুষের নেই। রাষ্ট্রের কাছে নাগরিকের নিরাপত্তা কোনো করুণা বা উপহার নয়, এটি তার জন্মগত ও সাংবিধানিক অধিকার। সমাজবিজ্ঞানী ও রাষ্ট্র দার্শনিকদের মতে সুশাসন হলো সেই ব্যবস্থা যেখানে আইনের চোখ অন্ধ থাকে কিন্তু হাত থাকে প্রসারিত। আমরা সেই আগামীর অপেক্ষায় আছি যেদিন সচিবালয় জীবনেও না দেখা কোনো এক সাধারণ কৃষক, দিনমজুর অথবা এক ঠিকানাহীন পথশিশুর কান্নাতেও রাষ্ট্রের আইন ও পুলিশ ঠিক 1 ঘন্টার নোটিশে একই বেগে ছুটে আসবে। আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে যার যেটা দায়িত্ব সে সেটা পালন করবে, যেখানে নাগরিকের সুরক্ষায় কারো সুপারিশের প্রয়োজন হবে না, বরং রাষ্ট্রের সিস্টেম নিজেই হয়ে উঠবে প্রতিটি মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচ।